বেশ কিছুদিন ছেলেটি আমার পিছনে পিছনে আসে। ছেলেটির শরীর থেকে খুব সুন্দর একটি আতরের ঘ্রাণ আসতো সব সময়। ছেলেটি আমাকে তার নাম বলেছিল ইব্রাহিম। তাই আমি একদিন ভাবলাম ইব্রাহিমের সাথে আমি কথা বলবো, সে কেন আমার পিছনে পিছনে আসে। একদিন যখন আমি ছাত্রদের পড়িয়ে বাসার পথে আসছি তখন ইব্রাহিম আমার পিছনেই ছিল। আমি হাঁটা থামিয়ে তাকে দাঁড় করাই আর তার কাছে জানতে চাই আপনি কেন আমার পিছনে পিছনে আসেন প্রতিদিন। ইব্রাহিম মাথা নিচু করে ছিল। সে আমাকে বলে আপনার যেন কোনো বিপদ না হয় তাই আমি আপনার পিছনে পিছনে আসি। আমি ইব্রাহিমকে বলি আপনি আমার কে হন, আপনি আমাকে বিপদ থেকে সবসময় রক্ষা করতে কেন চান। ইব্রাহিম বলে আসলে শিফা, সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবাসি। আমি অনেকদিন যাবৎ আপনাকে কথাটি বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আজ যেহেতু আপনি জানতে চাইলেন তাই আর লুকিয়ে রাখতে পারলাম না। আমি ইব্রাহিমের মুখে এসব কথা শুনে মনে মনে খুব খুশি হই, কারণ আমি তার মুখ দেখিনি, তাতে কি হয়েছে, সে লোকটা খুবই ভালো। আমি সেদিনের মতো তাকে কিছু বলি না। আমি সেখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে আমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ইব্রাহিমের কথা ভাবছিলাম আর ভাবছিলাম তার মুখটা যদি আমি দেখতে পারতাম কতই না ভালো হতো। ইব্রাহিমের কথা ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। ঘুমিয়ে ঘুমিয়ে আমি একটা স্বপ্ন দেখি। আমি স্বপ্নের মাঝে দেখি আমি একটা নদীর পাড়ে বসে আছি। আমার পাশে দাঁড়িয়ে আছে ইব্রাহিম। সে আজও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে পাঞ্জাবিটা পরে আর তার হাতে একটি তসবি। ইব্রাহিম আমাকে মাথা নিচু করে বলছে তুমি কি আসলে আমাকে দেখতে চাও শিফা। আমি ইব্রাহিমকে বলি তোমাকে দেখার জন্য আমার মন খুব ব্যাকুল হয়ে আছে। তুমি যদি একবার আমায় দেখা দিতে আমি খুব খুশি হতাম। স্বপ্নের মাঝে ইব্রাহিম আমাকে বলছে তুমি আমাকে দেখে ঘৃণা করবে না তো। আমাকে দেখার পর আমার প্রতি তোমার ভালোবাসা চলে যাবে শিফা। তুমি আমাকে দেখার পর আমাকে ছেড়ে চলে যাবে। ইব্রাহিম আরো বলে আসলে শিফা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কতটা ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি তোমাকে প্রচুর ভালোবাসি। আমি স্বপ্নের মাঝে ইব্রাহিমকে বলি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, শুধু তুমি একটিবার আমাকে দেখা দাও। ইব্রাহিম বলে ঠিক আছে, আমি তোমাকে দেখা দিচ্ছি, তবে তুমি তোমার কথা রাখবে। তুমি বলছো কখনোই আমাকে ছেড়ে যাবে না তুমি। এবার ইব্রাহিম মাটি থেকে তার মুখটি আমার দিকে তুলে, এটা হতে পারে না, একটি মানুষের চোখ কি করে পুরোপুরি সাদা হতে পারে। আমি স্বপ্নের মাঝে ইব্রাহিমকে বলছিলাম চলে যাও, চলে যাও আমার জীবন থেকে, আমি তোমাকে দেখতে চাই না, এত ভয়ানক একটি মুখ। তখনই ইব্রাহিম আমাকে বলে আমি ততদিন তোমার কাছে আর ফিরবো না যতদিন তুমি আমাকে মন থেকে মেনে না নিবে। এটা বলে ইব্রাহিম কোথায় যেন উধাও হয়ে গেল। তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে জেগে উঠি আর ভাবতে থাকি এটা কি দেখলাম আমি, এটা কি আসলে স্বপ্ন ছিল আমার। কেমন লাগলো আপনাদের কাছে এই গল্পটি অবশ্যই জানাবেন।